Guys, welcome to my YouTube channel Rider Rajiv 2.0। তো ফাইনালি আজকে আহ, বেশ কিছুদিন পর আমার পরিচিত দুজন, তো তারা আজকে আমাকে ফোন করেছিল। তো রাজীব, তোর সঙ্গে অনেকদিন দেখা হয় না, তো আজকে দেখা করবি? আমি বললাম, অবশ্যই দেখা করবো, কেন দেখা করবো না। অনেকদিন পর দেখা হয়েছে, অনেকদিন পর দেখা হচ্ছে, তো কেন দেখা করবো না। তো বললো ঠিক আছে, তাহলে আজকে আয় তাহেরপুর। তো ফাইনালি একজনের বাড়ি বাতকুল্লা আর একজনের বাড়ি তাহেরপুরি। তো ওদের সঙ্গে অনেকদিন পর দেখা হবে, কারণ এখন খুব একটা ওদের সঙ্গে দেখা হয় না বা খুব একটা কথা হয় না। তা ওরা বাড়িতেই থাকে, বাট খুব একটা বেরোয় না। তো দুজনের মধ্যে একজন খুব ভাইরাল মানুষ, তোমরা হয়তো দেখলে হয়তো চিনতে পারবে, কিন্তু আমি নামটা বলছি না। তো চলো, ফাইনালি ওরা এসে গেছে। আমাকে ফোন করেছিল যে তাহেরপুরে এসে শুভদার চায়ের স্টলে ওরা বসে আছে, তো সেখানেই আজকে আমি চলে যাব। আর ম্যাক্সিমাম সময়টাই আমি তাহিরপুরে কাটাই, ওই শুভদার চায়ের দোকানে। ওখানেই সবাই আমরা এর আগে, মানে আগে আমি ওখানেই আড্ডা মারতাম। এদের সঙ্গে অনেক আগের থেকে আমার পরিচয়, তো সেখানে আমরা বসে আড্ডা মারতাম। তো এখন বর্তমানে সেইভাবে যাওয়া হয় না, দেখা হয় না, যার কারণে কার সঙ্গে যোগাযোগ সেরকম নেই। তো অনেকদিন পর দেখি ফোন করলো আমাকে। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখা করাই যায় বা বসে একটু আড্ডা মারাই যায় না। তো সেক্ষেত্রে বেশি কথা বাড়াবো না, অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো ওরা এসে বসে আছে, তো চলো। বাইরে আমার ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে, ব্ল্যাক প্যান্থারকে নিয়ে আমি বেরিয়ে যাব। হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি তোমাদেরকে, ভিডিওতে একদম আমি নতুন। তো যদি ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো প্লিজ ক্ষমা করবা। আর কমেন্টের মাধ্যমে জানাবা, ঠিক মানে কোথায় খারাপ হচ্ছে সেই জায়গাটা ঠিক করলে ভালো হয়। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, তাহলে আমি ওইটাকে ঠিক করার চেষ্টা করব। তো চলো, আর একটা কথা, সাবস্ক্রাইব, লাইক করো, এটা ভুলো না। তো তোমাদের ভাই নতুন ভিডিও করতে লেগেছে অনেকদিন পর, জানি না কেমন হবে। তো চলো, বেশি কথা বলবো না, টাটা। যেতে যেতে কথা হবে রাস্তায়। সো হাই গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ রাইডার রাজীব। তো আজকে আমি আমার ফুল সেট আপ রেডি করলাম। তো আজ থেকে আমি আমার জার্নি ব্লগে শুরু করছি, কারণ অনেক দিন হয়ে গেছে ভাবতে ভাবতে যে শুরু করব। তো ফাইনালি গাইজ, আজ সেইটাই শুরু করছি। আর ফার্স্ট ব্লগ আমার আজকে ক্যাফে যাব আর কি, তাহেরপুর যাওয়া নিয়ে। তো যেই ক্যাফেতে আমি রোজ বসে আড্ডা মারি, বাট সেখানেই। তো অ্যান্ড চলো, বেশি দেরি করবো না, বাইরে আমার ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে। তার আগে ফটাফট আমার যেগুলো জিনিসপত্র, ঘরটা তালা দিতে হবে, চাবিটা নিয়ে ঘরটা তালা দেব। আর গাইস, দেখতে পাচ্ছ আমার বাইরে আমার ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে। তো চলো ফটাফট লাইটগুলো নিভিয়ে দিই, দিয়ে এখান থেকে বেরোতে থাকি। তো রাস্তায় যেতে যেতে আরও কথা। তো তালাটা দিয়ে দিয়েছি, আর এখন সোজা চলে যাব আমাদের সেই তাহেরপুর ব্ল্যাক প্যান্থারকে নিয়ে। তো এই যে আমার ব্ল্যাক প্যান্থারকে অন করলাম, ব্ল্যাক প্যান্থারকে স্টার্ট করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এখনও পুরোপুরি ফুল সেট আপ রেডি করতে পারিনি, তো আস্তে আস্তে সব রেডি করে নেব। তো যতটুকুনি পারছি দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি খারাপ লাগে বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিও যে কোথায় কি করতে হবে, সো সেটা আমি ঠিক করার চেষ্টা করব। তো চলো, আমরা লেট না করে আমরা এগোতে থাকি। ফগ লাইটের সুইচটা দিয়ে দিই, ফগ লাইটের সুইচটা দিয়ে দিলাম, ইন্ডিকেটার লাইটের সুইচ, হ্যাঁ দুটোই দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, যাওয়া যাক, লেটস গো। তো এটাই আমাদের বাড়ির গলি, এখান দিয়ে আমি ঢুকি। আর খুবই সরু গলি বলতে পারো,
তো উঠে গেলাম আমাদের বাড়ির পাশে যে আমাদের হাই রোডে যাওয়ার যে রাস্তাটা, তো সেই রাস্তা উঠে গেলাম। আর এটা দিয়েই আমরা গিয়ে হাই রোডে উঠবো। একটা দূরে না আমাদের বিন্নগর স্টেশন থেকে আমার বাড়ি একটুখানি, আর সেখান থেকে 2 মিনিট মতো লাগবে স্টেশন থেকে। বাড়ির কাছে একটা কালী মন্দির, যেটাকে আমি রোজ নমস্কার করে দিয়ে যাই, তো আজও করলাম। কারণ আমি যখনই যাই তখনই আমি এখান দিয়ে নমস্কার করে দিয়েই যাই। আমাদের বিলপাড়াটা পার করে ঢুকে গেলাম নিরঞ্জননগর, আর নিরঞ্জননগর থেকে ঢুকে যাব সুকান্ত পল্লিক হয়ে আমরা চলে যাব মেন হাইওয়েতে, মানে NH-12 নয়, বাট NH-12 থেকে ভিতর দিয়ে একটা, যাকে বলে আমরা বলি বহরমপুর রোড। তো বহরমপুর রোডে উঠে যাব। এবার ঢুকছি তোমার, এটা হচ্ছে সুকান্ত পল্লিক। তো সুকান্ত পল্লিক পার করে আমরা উঠে যাব তেঁতুলতলা রেলগেট। তো সেখান থেকে আমি বাঁ দিকে চলে যাব, যেটা সোজা চলে গেল তাহেরপুরের দিকে। ঠান্ডা প্রচুর পড়েছে, যার জন্য ছেলেপেলেরা আগুন ধরিয়েছে, দেখতেই পাচ্ছ আগুন পোয়াচ্ছে। যেহেতু ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা একটা ব্যাপার আছে এবছরে, খুব গুরুতর ঠান্ডা পড়েছে, যেটা গত বেশ কিছু বছরে পড়েনি, এই বছরে সেটা পড়েছে। তো আমাদের এই হাইওয়েতে উঠতে বাঁ পাশে একটা ক্যাফে দেখতে পাচ্ছ, তো খুবই সুন্দর ক্যাফেটা। তো বন্ধুরা, আমরা হাইওয়েতে উঠে গেছি আর এখন যাচ্ছি সোজা তাহেরপুর। আমাদের বিন্নগর পেট্রোল পাম্প ক্রস করলাম, ক্রস করে এখন এগোতে রয়েছি। তো আর কিছু দূর গিয়েই পড়বে উষাগ্রাম, গোপালবাবু স্কুল পার করে পড়বে ফুলিয়া মোড়। তো তারপরে তাহেরপুরের মধ্যে পড়ে যাব। তো চলে এলাম এই যেটা বলছিলাম, উষাগ্রাম গোপালবাবু স্কুল। তো সেই স্কুলটা এখন পার করলাম, পার করে গেলাম। এটা হচ্ছে ফুলিয়া মোড়, দেখতে পাচ্ছ। বাঁদিকে চলে যাচ্ছে ফুলিয়ার রাস্তা, আর সোজা চলে গেল কৃষ্ণনগর, মানে এই একই রাস্তা কৃষ্ণনগর উঠবে, এবং হাইওয়ে দিয়ে গেলেও সেই কৃষ্ণনগর উঠবে। তো এইদিকে চলে গেল ফুলিয়া মোড়ের থেকে রাস্তা কেটে গেল পুরো ফুলিয়া, আর সোজা যাচ্ছে তোমার তাহেরপুর। এটা তাহেরপুর ফুলিয়া মোড় বাজার বলে, ছোট্টখাট্ট বাজার, বাট সুন্দর। হেলমেটটা খুব ডিস্টার্ব করছে বন্ধু, হেলমেটটা হয়ে গেছে আমার একটু বড় হয়ে গেছে, যার জন্য হেলমেটটা বারবার নিচে নেমে যাচ্ছে, আর ফোনটাকে, হেলমেটটাকে বারবার উপরের দিকে তুলতে হচ্ছে। তো সামনে একটু আগিয়ে গিয়েই পড়বে তোমার তাহেরপুর থানা। এই হচ্ছে তাহেরপুর বাজারে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছ বাজারটা অনেকটা রাত হয়ে গেছে, যার কারণে লোকজনের সংখ্যা কম, তারপরে ঠান্ডা পড়েছে। তো এটা তাহেরপুর 17 নম্বর রাস্তা। এই দিক দিয়ে চলে গেলে সে যেই মাঠে কিছুদিন আগে নরেন্দ্র মোদী এবং কিছুদিন আগে অভিষেক গঙ্গোপাধ্যায় এসেছিল, তো সেই রাস্তাটায় ভিতরে গিয়ে বড় একটা মাঠ পাবে। সবই ছোটোখাটো বাজার, খুব একটা বড় নয়। আমাদের এদিকে একটু বড় বাজার বলতে এক কৃষ্ণনগর আর এক হচ্ছে রানাঘাট, বাট তারপরে এইটুকুনির মধ্যে সবই ছোটোখাটো বাজার। তো খুব একটা দেরি নয় বন্ধুরা, তো চলে এসেছি আমার যে গন্তব্যস্থল, যেখানে আমি গিয়ে রোজ আড্ডা মারি, এবং এক কাপ চায়ে আড্ডা আর কি যাকে বলা হয়। তো বন্ধুদের সঙ্গে একটু আড্ডাই আর কি মারি। তো সেখানে প্রায় চলে এসেছি, আর একটুখানি এক্ষুনি ঢুকে পড়বো সেখানেই বাঁদিকে। তো আমি চলে এসেছি আমার সেই গন্তব্যস্থলে। এই সেই আড্ডার জায়গা, এখানে সবাই আমরা আড্ডা মারি বসে। এখানে সব বন্ধুরা বসে আছে, সবাই বাইরেদের সবাই আর ডাকছে ভিতরে। তো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে স্পেশাল একটি মানুষ, একটি নয় দুজন আছে। তো তারা আমার জন্য ওয়েট করছে ভিতরে, আর আমার সঙ্গে বসে আড্ডা এবং চা আমরা খাবো। তো আমার জন্য অপেক্ষা করছে। তো আমি চলে এসেছি, চলো ভিতরে গিয়ে দেখাই তোমাদের।
এটা আমাদের সাথী, হ্যাঁ। তোমরা দেখতে পাচ্ছ পপুলার একটা মানুষ, খুবই ভাইরাল। তো আমাদের সাথে চা শেয়ার করতে এসছে, মানে খুব একটা পাওয়া যায় না, খুব হ্যাঁ। মানে বড় একটা মাপের মানুষ তো। তো আমাদের সঙ্গে এসে মানে আমাদের মধ্যে বসে কেমন লাগছে? ভালো লাগছে। আমি চাই প্রতিদিন আসতে, কিন্তু পসিবল না, কারণ অনেকটা দূর আমার বাড়ি এখান থেকে। তো আমার গাড়িও নেই যে আসবো, আমার সাইকেলও নেই, ওর জন্য ট্রেনে আসতে হয়। তাহলে 4 চাকা আছে? না এইটা কেমন হয়ে যাচ্ছে না, ট্রেনে আসতে হয় বললে আমরা গিয়ে আনতে পারি। আমাদের কাছে ট্রেন না থাকলেও মানে সাইকেল আছে, সাইকেলে করে যেতে পারি। হ্যাঁ ঠিক আছে, তাহলে নিতে যাবে সাইকেল? তাহলে নিশ্চয়ই। আমাদের রাজীব, আমাদের রাজীব র্যাপিডো। হ্যাঁ। ও পার্সোনাল র্যাপিডো। আচ্ছা হ্যাঁ পার্সোনাল র্যাপিডো। ইয়েস আচ্ছা তাহলে আমাদের রাজীব আজকে থেকে সাথীর পার্সোনাল র্যাপিডো। ইয়েস ইয়েস ইয়েস। অল টাইম জাস্ট একটা কথা, হ্যালো রাজীব কোথায় আছো? র্যাপিডোর নাম হচ্ছে রাজীব। রাজীব চলো ঠিক আছে, হলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো আজকে আমি ঘুরতে বেরিয়েছিলাম, আর আমার দুটো পরিচিত মানুষ এসেছিল, তাদের সঙ্গে দেখা করার কথা ছিল, তোমাদেরকে বলেছি ফার্স্ট ইন্ট্রোতে। তো এত রাত্রে ইন্ট্রো দেওয়ার কারণ হচ্ছে একটাই, তো সবে আমি বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে আমি দেখছি টাইম হয়ে গেছে 3:47। তো এতটা টাইম হয়ে গেছে আমি বুঝতে পারিনি। ঘুরে টুরে আসার পর শুভদার চায়ের স্টলে বসেছিলাম, শুভদার সঙ্গে কথা বলছিলাম। তো কথা বলতে বলতে এতটা টাইম হয়ে যায় বুঝতে পারিনি। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ডিস্টার্ব কাউকে করবো না, আমাকেও ঘুমাতে হবে একটু। তো চলো, একটা কথাই বলবো, ভিডিওটা দেখো, যেহেতু নতুন ব্লগ, আর ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু ভুলভাল হয়ে যায়, যেহেতু বারবারই বলছি নতুন ব্লগ করছি, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর সাবস্ক্রাইব লাইক অবশ্যই করো, এগুলো করতে ভুলো না। তোমরা সাপোর্ট না করলে আমার এগোনোটা আর হবে না। তো চলো, তোমরা এনজয় করো, ভিডিওটা দেখো। শুভরাত্রি, টাটা, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।